একটা বস্তাতে মিনিমাম 20 টাকার আদা যাবে, আর মনে করেন যে 10 টাকার অন্য সব মিলাই 30 টাকা খরচা হবে। যদি 1 কেজি আদা হয় তাহলে মিনিমাম 200 টাকা দাম থাকে, তাহলে 170 টাকা লাভবান। এটার মধ্যে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। মনে যে বাসার সামনে রাইখা দিছে, এটা আপনার বাসার সামনে মনে করেন যে কেউ এটা যে আছে মনে করেন যে ক্ষতি হয়ে যাবে তেমনও কোনো কিছু না। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা এসেছি আমার যে দায়িত্বপ্রাপ্ত ব্লক, সেই ব্লকে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়নের চর ঈশ্বরদিয়া ব্লকের যে চর লক্ষ্মীপুর গ্রাম, সেই চর লক্ষ্মীপুর গ্রামের কৃষক সুলতান আহমেদ, ওনার বাড়িতে। উনি গত বছর আদা চাষ করেছে। এই বছরেও আদা চাষের যে জমির পরিমাণটা সেটা বৃদ্ধি করেছে, এবং গত বছর বস্তা আদা চাষ করেছিল, এই বছর বস্তায় পরিমাণটা আরও বৃদ্ধি করেছে। আমরা তার কাছ থেকেই এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণ উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের এই এটা করা হয়েছে। তো সবুজ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? প্রথমে আমি আপনাকে করব যে আমাদের যে কৃষক ভাইরা আছে, সেই কৃষক ভাইদের উদ্দেশ্যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে আসলে এই আদা চাষটা কি আমাদের এই চরসিদ্ধি ইউনিয়ন বা আমাদের দেশে কি এটা লাভজনক কিনা? হ্যাঁ, এটা অনেক লাভজনক। এটা যদি আপনার করতে পারে কৃষকে ভালো করে, তো এটার মধ্যে খরচ খুবই কম। তো যদি কৃষকে করতে পারে তাহলে লাভবান হতে পারে 100%। কারণ আমি নিজে গ্যারান্টি, আমি লাভবান হয়েছি। আচ্ছা, আপনি গত বছর কতটুকু জায়গায় আদা করেছিলেন? আমি গত বছর করেছিলাম আপনার 5 কাঠা, মানে 50 শতক জমিতে আদা চাষ করেছেন। আর বস্তায় কতগুলো করেছিলেন? বস্তা অল্প করছিলাম, মাত্র 300 বস্তা করছিলাম। 300 বস্তার মতো গত বছর বস্তায় করেছেন। এই বছর কতটুকু জমি, মানে বস্তা কতগুলো বস্তায় আদা চাষ করছেন? এই বছর আপনার প্রায় 2200 বস্তার মতন চাষ করছি। আর 4.5 কাঠার মতন, মানে 45% জমি আর কি এভাবে লাগাইছি আর কি আদা। আচ্ছা, নরমালি আদা রোপণ করছেন। আচ্ছা, এখন হচ্ছে যে এই গত বছর যে আপনি ওই 50 শতক জমি আদা চাষ করছিলেন মাটিতে, ওই জায়গায় ফলন কত মন পেয়েছেন? ওই জায়গায় ফলন আপনার ভালো ফলন পাইছি আলহামদুলিল্লাহ। মনে করেন আমি 20 মনের মতন এবার লাগাইছি। মানে 10 শতাংশে আনুমানিক ফলনটা কেমন পেয়েছেন? ফলন আপনার ধরেন এই 25-30 মন করে পাইছি 10 শতাংশে। হ্যাঁ, 10 শতাংশ। আচ্ছা, তাহলে এখন আর যে বস্তায় যে করছেন আপনি, হ্যাঁ, আপনার কাছে অবশ্যই মনে হয়েছে যে বস্তায়ও চাষাবাদটা ভালো হয়? বস্তায় চাষাবাদ ভালো হয় যদি কৃষকরা যারা করবে, তার উদ্যোক্তা যদি ভালো থাকে, যদি ফর্মুলা ভাবে, যদি মাটিতে যদি সার বিষ ভ্রমণ করতে পারে, তাহলে অবশ্যই বস্তার মধ্যে ভালো হয়। 1 কেজির উপরে বস্তার মধ্যে আদা হয়। একটা বস্তার মধ্যে 1 কেজির উপরে আদা হয়। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যে বস্তায় মাটি তৈরি করছেন, হ্যাঁ, এই বস্তার মাটি কিভাবে তৈরি করছেন সেটা একটু জানান। এই মাটিটা আমি করছি, আমি আগলা অন্য ওখান থেকে আর কি মাটি আনছি, আইনা এই মাটির উপরে আপনার দিছি হলো আপনার এই যে মুরগির যে একটা লিটার আছে, মুরগির লিটার দিছি আপনার, আর গোবর দিছি, এরপরে আপনার জৈব সার দিছি, এরপরে আমি 20 কেজির মতন চুন দিছিলাম, দিয়া এটা চাষ করে রেখে দিছিলাম আর কি। পরে তারপর 15-20 দিন পরে আরেকটা চাষ করে তারপর আর কি বস্তাতে বড় হয়েছে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার বস্তার যে মাটিটা আপনি ভরাট করছেন, সেই মাটিটা হচ্ছে প্রথমে আপনার জমিতে পচা মুরগির যে লিটার আছে সেটা দিয়েছেন, আবার পচা জৈব সার যেটা আছে গোবর সার সেটা দিয়েছেন, তারপরে ছাই দিয়েছেন এবং চুন দিয়েছেন। হ্যাঁ, চুন দেওয়ার পর সেই মাটিটা চাষ করে রেখে দিয়েছেন 15 দিন বা 16 দিন এরকম। তারপর ওই মাটিটা বস্তায় ভরাট করছেন, তাই তো? আচ্ছা, বস্তায় ভরাট করার পর বস্তায় আদা রোপণ করছেন, তাই তো? আদা রোপণের সময় কি আরো কিছু কাজ করছেন? আদা রোপণের আগে কি বীজ শোধন করছেন কিনা? হ্যাঁ, বীজ শোধন করছি। আপনার ওই যে আপনার যে বিষ আছে, বিষ প্রয়োগ করছি আপনার একটা বালতি, একটা আপনার বড় পাতিলের মধ্যে বেশি করে, তারপর আপনার 10 মিনিট করে ওই যে আপনার বীজটা আপনার রাইখে দিছি, রাইখে দিয়ে আপনার বীজ উঠাইছি, উঠে শুকনা ধরেন বীজটা যখন না শুকাইছি 10-15 মিনিট পরে তারপরে লাগাইছি আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে বীজ শোধনটা করছেন হচ্ছে ওই আমরা যেটা বলেছিলাম কার্বনডাজিম গ্রুপ, ওইটাই করছি। ওই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে ওই এর মাঝে এই আদার যে বীজটা আছে, বীজটা চুবিয়ে রাখছেন 10 মিনিট। চুবিয়ে 10 মিনিট রেখে তারপর উঠাই রাখছি। উঠে সেটা ছায়াযুক্ত স্থানে রাখছেন। রাখার ফলে যতক্ষণ পর্যন্ত এই আদাটা না শুকাইছে ততক্ষণ লাগান নাই। তারপরে
এই যে বীজ শোধন করার পরে যে আপনার আদা এই বস্তায় রোপণ করছেন, এই মানে কয় টুকরা আদা দিয়েছেন আর কি পরিমাণ আদা দিয়েছেন? এখানে আপনার ধরেন এই যে তিনটা ইয়া দিছি, মনে করেন যে এই যে একটা বীজ ভাঙা তিনটা মানে ওই যে এই যে আমাদের যে চোখ আছে, চোখগুলো থেকে মনে করেন চোখগুলো এখানে, এই যে এখানে ভাঙছি, এই যে এখানে একটু দেখা, এই যে এখানে ভাঙা মনে একটু দেখা দেন এই যে চোখ ধরেন এই যে তিনটা ভাঙছি, এই যে তিনটা চোখ ভাঙছি। হ্যাঁ, এটা আমার হাতে দিয়ে দেন। তিনটা চোখ ভাঙা মনে ওই যে এতে দেখা দেন তিনটা, এই যে তিনটা চোখ ভাঙা, তিনটা চোখ ভাঙা মনে করেন এই যে কিভাবে লাগাইছেন দেখা দেন। এখানে একটা দিছি, আবার এখানে একটা দিছি, আবার এখানে একটা দিছি, আবার সাইডে দিয়ে যদি দেওয়া হয় তাহলে আপনার এক সাইড মাটি পাবে আর এক সাইড মাটি পাবে না। এইজন্য আমি একটা, এইজন্য আর কি আমি এখানে এই যে এখানে একটা দিছি, আবার এই যে এখানে একটা দিছি, আবার এখানে একটা দিছি, যাতে চার কানের মাটি ভিতরে পড়ে, আবার মাঝখানের মাটির ভিতরে পড়ে। এইজন্য আর কি এই যে 3 টুকরা আদা দিয়েছেন। হ্যাঁ, 3 টুকরা আদা দেওয়ার পরে এটা থেকে আরো মাটি দিবেন। এটা থেকে আমি গাছটা যখন উতরুক হবে তারপরে আমি মাটি আরেকখানে বাস করে রাখছি, তো ওইখান থেকে মাটি মনে করেন যে হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিব, মনে করেন যে আর 2-3 কেজি মাটি দিব আর কি উপরে। আচ্ছা, তারপরে তাহলে আদাটার জন্য ভালো হবে। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আবার এটার উপরে অন্য জায়গা থেকে মাটি এনে দিয়ে দিবেন। এই পর্যন্ত হচ্ছে পরিচর্যা, তাই না? তাহলে এখন আপনাকে আমাদেরকে বলেন, এই যে আপনি এই যে কলার ডাটা দিয়ে আপনি বস্তাগুলো ঢেকে রাখছেন, এটা কেন করছেন? এটা করছি কারণ হলো আপনার বৃষ্টি বাদলের দিন, তো বৃষ্টি যাতে আপনার গাড়িটার মধ্যে বৃষ্টি পানিটা যাতে উপরে পড়া যায়, আর এখানে ছায়া যুক্ত থাকলে তাহলে আদা যে গাছটা হবে এই গাছটা সুন্দর হবে, আর গাছটা আপনার কোনো পচা দশা পাবে না। আচ্ছা, তো যখন গাছ উঠে যাবে তখন কি এগুলো রেখে দিবেন? না, গাছ যখন উঠে যাবে তখন এগুলো সরাই দিবেন। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম ওনার কাছ থেকে, যে আমাদের একটা বস্তায় যে আমরা যেভাবে বলি সেভাবে উনি করছে, যে 3 টুকরা আদা রোপণ করছে বস্তায়, এবং এই রোপণ করার পর এই যে আপনার ওই কলার ডাটা বা অন্য কিছু দিয়ে এই বস্তাগুলো রেখে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না এই আদার গাছগুলা বের হচ্ছে বা 1-2 ইঞ্চি লম্বা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে রাখবে। তারপর 1-2 ইঞ্চি হয়ে গেলে এই কলার ডাটা বা উপরের যে আবরণগুলো আছে সেগুলো সরিয়ে ফেলবে। এর পরবর্তীতে আপনার যদি গাছ যখন 1 ফিট বা 10 ইঞ্চির মতো বড় হবে, তখন এটির উপরে আবার ওই আমরা যেমন মাটিতে লাগাইলে যেমন হচ্ছে আমরা আর্থিং আপ করে দিই, মাটি উঠাই দিই গুড়াই, এখন হচ্ছে বাহির থেকে মাটি এনে আরো 2-3 কেজি পরিমাণে এই জৈব সার মিশ্রিত মাটি দিয়ে দিবে। এবং এর পরবর্তীতে এখানে আপনার অন্য যদি পোকা বা রোগের আক্রমণ হয় তাহলে শুধু ওই পোকানাশক বা রোগনাশক স্প্রে করলে হবে। আর এর পরবর্তীতে কি আরো কোনো সার প্রয়োগ করেন এখানে? না, এরপরে আর কোনো সার প্রয়োগ করি না, সার যা দেওয়ার একবারে দেওয়া হয়ে গেছে। এরপরে আর কি বিষ যদি আপনার গাছের দেখি যে পোকা ধরছে কিংবা গাছ যদি একটা পচে যাইতে, তারপরে আর কি কীটনাশক ব্যবহার করি আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে যদি পোকা বা রোগের লক্ষণ দেখা না যায় তাহলে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন নাই। আর হচ্ছে অতিরিক্ত কোনো সারও প্রয়োগ করার দরকার নাই, শুধুমাত্র যখন মাটি দিবে ওই মাটিতেই সার মিশিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যে কৃষক সবুজ সাহেব আছে, কৃষক সবুজ সাহেবের বাস্তব অভিজ্ঞতা, এবং ওনার কাছ থেকে আমরা শুনলাম। সবসময় তো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং তারা পরামর্শ মেনে থাকেন। এখন হলো আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শটা উনি যেভাবে বাস্তবায়ন করছে সেই বাস্তবায়নটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি এতে অন্যান্য যে কৃষক ভাইয়েরা আছে তারা বাস্তব যে জ্ঞান আছে আমাদের সবুজ সাহেবের, সেই বাস্তব জ্ঞান এবং ওনার যে অভিজ্ঞতা এবং ওনার যে সফলতা, সেই সফলতাটাই আশা করছি আমাদের। না, যদি আপনার আমাদের বাংলাদেশে মনে করেন অন্য বিভিন্ন দেশ থেকে আদা আসার পরে মনে করেন যে 300-400 টাকা কেজি হয়, যদি আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কৃষকে মনে করেন যে ধরেন তার জায়গা নাই, বাহিরে কোনো জায়গা নাই, তার বাসার সামনে তো জায়গা আছে। যেমন আমি এই যে আমার বাসার সামনে মনে করেন যে রাইখে দিছি, এই যে আমার বাসার সামনে রাইখে দিছি, তো ওইভাবে যদি তারা যদি মনে করেন একটা বস্তাতে মিনিমাম 20 টাকার আদা যাবে, আর মনে করেন যে 10 টাকার অন্য সব মিলায় 30 টাকা খরচা হবে। যদি 1 কেজি আদা হয় তাহলে মিনিমাম 200 টাকা দাম থাকে, তাহলে 170 টাকা লাভবান। এটার মধ্যে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। মনে যে বাসার সামনে রাইখে দিছে, এটা আপনার বাসার সামনে মনে করেন যে কেউ এটা যে আছে মনে করেন যে ক্ষতি হয়ে যাবে তেমনও কোনো কিছু না। বাসার ছাদের উপরেও লাগাইতে পারে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার যে কৃষক সবুজ সাহেব ওনার মতে যে হচ্ছে বসত বাড়ির আশেপাশে
বা যে জায়গায় মানুষ চলাচল করে না, যে জায়গাটা ব্যবহার হচ্ছে না, যে জায়গায় চাষাবাদ করা সম্ভব না, ওই জায়গায়ও বস্তা ভরে যদি আদা রোপণ করে দেওয়া যায় বা বাসার ছাদে বস্তা ভরে আদা রোপণ করে দেওয়া যায়। এই যে আমি বাসার সামনে রাখছি, এটা দেখো তো, আমি বাসার সামনে রাখছি। এই যে ওনার যে বাসা আছে, এই বাসার পাশে কিন্তু উনি এই আদাগুলা রেখে দিছে। এখন এইভাবে যদি আমাদের যারা ছাদ আছে, যারা ছাদ বাগানি আছে, তারাও কিন্তু চাইলে ওই করতে পারে, 5-10 বস্তা 20 বস্তা করে যদি তারা রোপণ করে, তাদের পারিবারিক চাহিদা পূরণ করে সে অতিরিক্ত আদা সে বিক্রি করতে পারবে। এবং যদি 2 কেজি আদা লাগাই, একটা মনে করেন যে একটা বাসার সামনেও যদি 2 কেজি আদা লাগাই, তাহলে মিনিমাম 6 মাস পরে মিনিমাম এই 2 কেজি আদা থেকে 20 কেজি কিংবা 10 কেজি আদা হয়ে যেতে পারে। তো 10 কেজি যদি আদা হয়ে যায়, তাই এই 10 কেজি থেকে সে আবার পরবর্তীতে আবার বাড়াইতে পারবো। তো এভাবে কিন্তু আমাদের বাংলাদেশে মনে করেন যে দেশি আদা যদি সবাই করে, তাহলে আদার ঘাটতিটা কম থাকবে, আর বাইরের দেশ থেকে আদা না হলেও চলবে। আমাদের বাংলাদেশে এই আদা খুব পরিমাণ হয়। মনে করেন আমি গত বছর 50% জমি থেকে অনেক লাভবান হয়েছি। মনে করেন যদি সবাই এটা উদ্যোক্তা নেয়, তাহলে মনে করবো কৃষকরাও মনে করেন যে যদি হয় একবার ভালো, আমি যেভাবে করলাম আর কি, এভাবে যদি করতে পারে, তাহলে তারা লাভবান হতে পারবে, তারা মনে উৎসাহ হতে পারবে। আর আপনারা যেরকম গত বছর যে আপনি আদা চাষ করছেন, হ্যাঁ, ওই যে আপনার আদাগুলা যেগুলো আপনি সংরক্ষণ করছেন, ওই আদাগুলা কি এখন সবগুলো বিক্রি শেষ হয়ে গেছে না আছে? না, বিক্রি শেষ হয় না, বিক্রি আছে প্রায় এখনো 50 মনের মতন বিক্রি আছে, বিক্রি হইতেছে, আস্তে আস্তে বিক্রি হচ্ছে। ওইগুলা তো বীজ হিসাবে বিক্রি অনেকে নিতেছে। হ্যাঁ, বীজ হিসাবে, এটা বীজ হিসাবে নিতেছে। আচ্ছা, এখন যদি অনেকে চাইলে তো আপনার কাছে বীজও পাবে, তাই না? হ্যাঁ, বীজ পাবে, সমস্যা নেই। আচ্ছা, এই আদার এটা কোন জাতের আদাটা করছেন? এটা হলো আপনার বাড়ি 2, অরিজিনাল বাড়ি 2টা করছেন। হ্যাঁ, আর দেশি আপনার তো আরেকটা জাত ছিল, দেশি জাতের একটা আদা ছিল, তাই না? ওইটাও ছিল। দেশি বাড়ি 2 দুইটাই আছে আপনার কাছে। আমাদের অনেকে যদি চাইলে, এই আমাদের যে সবুজ সাহেব আছে, আমাদের আদর্শ কৃষক, ওনার কাছ থেকে চাইলে বাড়ি 2 জাতের যে আদা আছে, সেই আদাটা নিতেও পারবেন, এবং ওনার সাথে যোগাযোগ করলে। আবার এই আদা চাষ করার ফলে আপনার কোনো লস নাই। ধরেন এই যে একটা টুকরা যদি জমিতে যারা লাগাবে, যদি এই টুকরাটা জমিতে লাগাই, ঠিক আছে, তাহলে জমিতে লাগানোর পরে 2 মাস পরে গাছটা যখন এরকম বড় হবে, তখন মাটিটা একটু করে এই আদাটা বের করতে পারবে। এই আদাটা বের করে ধরেন 80 কেজি আদা যদি লাগাই এক কাঠা জমিতে, ধরেন 70 কেজি আদা পেয়ে যেতে পারবে। 10 কেজি আদা খেতে থেকে যাবে, আর 70 কেজি আদা সে বিক্রি করে দিতে পারবে। তার মানে এটার মধ্যে কোনো লস নাই। তার মানে আদা চাষে কোনো লস নাই। হ্যাঁ, আদা চাষে কোনো লস নাই। মানে বিষয়টা হচ্ছে আদা চাষটা লস নাই, কিন্তু আদা চাষটা করতে হবে বুঝে শুনে, সঠিক নিয়ম মেনে করতে হবে। সঠিক নিয়ম, উল্টাপাল্টা নিয়ম মেনে করলে আদা চাষে খরচ হবে কম, কিন্তু নিয়মটা পালন করতে হবে আর কি, এটাই। ঠিক আছে, আশা করছি আমাদের কৃষক ভাইয়েরা বা যারা আমাদের এটা দেখতেছে, তারা এই বাস্তব অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন। আর যদি কারো আদা প্রয়োজন হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের সবুজ সাহেবের নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করলে ওনার কাছ থেকে আদা নিতে পারবেন। ওনার কাছে প্রায় 50 মনের মতো আদা এখন আছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।